এই অস্থিরতা আমি মনে করি খুব পরিকল্পিতভাবে করা হচ্ছে। নানা জায়গা থেকে এই মজুদদারির তৈল উদ্ধার করছে, পুকুর থেকে উদ্ধার করছে, মাটির নিচ থেকে উদ্ধার করছে, অনেকের গোডাউন থেকে উদ্ধার করছে। আমরা একটা বৈশ্বিক সংকটের শিকার কিন্তু বাংলাদেশ। আপনি দেখেন আজকে মধ্যপ্রাচ্যে যে এই যুদ্ধ কিন্তু বাংলাদেশের কারণে সংগঠিত হয়নি, এটা বিশ্বের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আজকে ইরানে হামলার পর আজকে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবী কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। এখানে জ্বালানির সংকট দেখা দিচ্ছে, কর্মসংস্থানের ক্ষেত্রে সংকট তৈরি হচ্ছে, মানুষের নিরাপত্তার ক্ষেত্রে সংকট তৈরি হচ্ছে, এবং সবচেয়ে যে জিনিসটি বেশি মানুষকে এফেক্ট করছে সেটা হলো একটা অস্থিরতা। কি হচ্ছে আসলে? এই যে একটা অস্থিরতা, এর প্রভাব কিন্তু আজকে প্রায় প্রত্যেকটা দেশেই পড়েছে। আপনি দেখেছেন, আপনি যে কথাটি বলেছেন যে বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, যেই জিনিসটা নিয়ে সংকটটা তৈরি, জ্বালানি, সেটা কিন্তু এখন পর্যন্ত দাম বাড়ানো হয়নি। বরং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকার প্রতিদিন 167 কোটি টাকা লস দিচ্ছে, মানে ভর্তুকি দিচ্ছে, কিন্তু তারপরে কিন্তু দাম বাড়াচ্ছে না। কারণ মানুষকে একটা স্বস্তির মধ্যে সরকার রাখতে চায়। এখন হয়তো বলতে পারেন যে অন্য দ্রব্য, আসলে বাংলাদেশ তো একটা, মানে এটা আমরা কি বলি, এটা হুজুকের বাংলাদেশ। এটা একটা জিনিস যদি কোনো কিছু আপনার ঘটতে যাবে, তখনই কিন্তু দেখবেন একটা অস্থিরতা চতুর্দিকে বিরাজ করছে। এই দেখেন, সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আগামী 2 মাস, বিশেষ করে এখন এপ্রিল মাসের মাঝামাঝি এবং আগামী মাস মে মাস, তারপর বলছে 2 মাসে জ্বালানির কোনো সংকট নেই। তারপর আপনি রাস্তায় বেরোন, একদিকে যানজট, অন্যদিকে তৈল নেই। তো যদি তৈল না থাকে, এত গাড়ি রাস্তায় কিভাবে আসে? অর্থাৎ একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা মজুদদার গোষ্ঠী যে কোনো ভাবে তৈলকে হয়তো মজুদ করছে, যেটা আমরা লক্ষ্য করছি। সরকার নানা জায়গা থেকে এই মজুদদারির তৈল উদ্ধার করছে, পুকুর থেকে উদ্ধার করছে, মাটির নিচ থেকে উদ্ধার করছে, অনেকের গোডাউন থেকে উদ্ধার করছে। অর্থাৎ পরিকল্পিতভাবে সরকারকে একটা বেতাল অবস্থার মধ্যে ফেলার জন্য খুব পরিকল্পিতভাবে এই কাজগুলি হচ্ছে বলে আমরা মনে করি। কিন্তু আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের মতো দেশ আগামী দিনে অস্থিতিশীলতা হওয়ার মতো সরকারের পক্ষ থেকে কোনো মানে বাণী নাই। কিন্তু আমরা দেখছি আরো জনগণকে আশ্বস্ত করছে। আজকেও আপনি দেখবেন, এই যে বিকেলবেলা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকে কিন্তু বিএনপির এই যে রাষ্ট্রীয় দায়িত্ব 2 মাস হলো, সেখানে কিন্তু 60টি বিষয়কে তারা চিহ্নিত করেছে। এবং একটা গভর্নমেন্ট রাষ্ট্রীয় ক্ষমতায় আসা বা 2 মাসের মধ্যে এতগুলি জনকল্যাণমূলক কাজ করতে পারে, তার এক্সাম্পল কিন্তু এই এখন বাংলাদেশ, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ। তো সুতরাং এই যে একটা স্বস্তিতে আমরা থাকার কথা, কিন্তু স্বস্তির পরিবর্তে এখন সব জায়গায় আমরা দেখি একটা অস্থিরতা। এই অস্থিরতা আমি মনে করি খুব পরিকল্পিতভাবে করা হচ্ছে। সুতরাং আমরা যদি নিজেদের যার দায়িত্বে নিজেরা থাকি এবং আমরা যদি দেশের প্রতি আমাদের একটা দেশপ্রেম থাকে, আমার মনে হয় এই সংকট থেকে কাটিয়ে ওঠা আমাদের জন্য খুব বেশি কষ্ট বিষয়।